হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমার ভিজিট হচ্ছে দুবাই মল। আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখা যাচ্ছে দুবাই মল আর হচ্ছে বুর্জ খলিফা বিল্ডিং। তো আমার আজকে মিশন হচ্ছে দুবাই মল একটু ঘুরবো, আপনাদের দেখাবো। আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আশা করি অনেক ভালো লাগবে, মজা পাবেন। তো এখন আসছি মেট্রো স্টেশনের ভিতরে আমি আসি। এখান থেকে আমি রোড ক্রস করব মেট্রো স্টেশনের ভিতর দিয়ে। তারপরে তো বন্ধুরা, এটা মেট্রো স্টেশন থেকে আপনার একবার দুবাই মল পর্যন্ত লিঙ্ক করে দেওয়া হয়েছে ওভারপাস, ফ্লাইওভার করে আর কি। একবারে এয়ার কন্ডিশন সিস্টেম আপনারা দেখতেছেন, এখানে লিফট করা হয়েছে। তো আমার মনে হয় প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এখান থেকে শুরু করে দুবাই মল পর্যন্ত, মেইন গেট পর্যন্ত এটাকে লিঙ্ক করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের সাথে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সামনে কতটুকু, আর আসলে পিছনে আরও অনেক আমি রেখে এসেছি। আমি তো পুরাটা করতেছি না, আমি ভিডিও কিছু কিছু করতেছি আর কি। তো আমার সাথে থাকুন আপনার। তো বন্ধুরা, আপনারা দেখছেন কিভাবে ডিজাইন করা হয়েছে, কত সুন্দরভাবে। আসলে এটা এয়ার কন্ডিশন করা হয়। মাঝখানে দেখতেছেন আপনারা গ্রিলগুলো, এগুলো সব এয়ার কন্ডিশনার গ্রিল। দেখেন গ্লাসের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। আসলে আমি বললাম না, মেট্রো স্টেশনের মেইন রোডের থেকে মেট্রো স্টেশনের সাথে এটা লিঙ্ক করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন ওইদিকে আমি এতটুকু পার হয়ে আসছি, কত দূর দেখেন। আবার সামনে দেখেন অনেক দূর আছে, যে একদম মার্কেটের গেট পর্যন্ত এটাই করে দেওয়া হয়েছে। আর মাঝে মাঝে এভাবে লিফট করে দেওয়া হয়েছে, এসকেলেটর আর কি, ওটা চলন্ত অবস্থায়। তো আপনারা এটার উপর দিয়ে যেতে পারেন। হ্যাঁ, ওটার উপর দিয়ে আবার হেঁটেও যেতে পারেন, সমস্যা নেই। ওটাও চলবে, মানুষ ওটাও চলে, আবার মানুষ হাঁটে, এই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে যায় আর কি। তো এখন আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি। আমি আপনাদের দেখাচ্ছি একবার। এখানে পাশেই দেখেন ব্রুজ খলিফা দেখেন। আমি এখান থেকে দেখাচ্ছি। আমিও যদিও এখানে যাব, আমি মল ঘুরে তারপর ওইখানেও যাব। আপনারা ভিডিও দেখতে পাবেন অবশ্যই। আপনারা পুরো এই ভিডিওটা পুরো দেখেন, পরবর্তীতে আরও ভিডিও আসবে পর্ব আকারে, পার্ট আকারে। তো পুরা ভিডিও করতে গেলে তো অনেক লম্বা, ঘন্টাও শেষ হবে না আসলে। বিশেষ করে এই এরিয়াটা আর দুবাই মল যত বিশাল। তো আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন এবং পরবর্তী ভিডিওগুলোর জন্যই আপনারা অপেক্ষা থাকুন। আশা করি দেখতে পাবেন ভালো কিছু। তো বন্ধুরা, আমি একদম দুবাই মলের একদম মেইন গেটে এখন আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা দুবাই মল। আমি এখন মলের ভিতরে প্রবেশ করব। অনেকটা পথ আমি হেঁটে এসে এখন মলের ভিতরে প্রবেশ করব। তো মলের ভিতরে যাওয়ার পর আপনারা অবশ্যই দেখতে পাবেন আসলে মলের কী অবস্থা। তো আসলে এই ভিডিওতে হয়তো সব কিছু দেখতে পাবেন না, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও আছে, আমি পার্ট আকারে দিব, একটা একটা করে। এটা প্রথম পার্ট আকারে আমি দিচ্ছি এখন। তো বন্ধুরা, এদিকে দেখতেছেন বিভিন্ন শোরুমগুলা। এদিকে হচ্ছে এটা হচ্ছে পুরোটা, এগুলা পারফিউমের শোরুম। এভাবে রাস্তা রাস্তা হচ্ছে আপনার এই যে এগুলো হচ্ছে শপ, সিঙ্গেল শপ আর কি, বিভিন্ন শোরুমগুলা। বিশেষ করে এগুলো এদিকে পারফিউম আর কসমেটিক্স, এই শোরুমগুলো এদিকে আছে। আর মেইন মলের ভিতর হচ্ছে প্রবেশ করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন, ওটা হচ্ছে দেখেন সব কিছু হচ্ছে পারফিউম এগুলো।
তো এখানে একটা দেখেন শোরুম, এখানে হচ্ছে ব্যাগের শোরুম, এটা হচ্ছে ব্যাগের শোরুম, বিভিন্ন রকম ব্যাগ। তো এখানে না যে প্রোডাক্টগুলো থাকে বিশেষ করে এগুলো সব হাই স্ট্যান্ডার্ড, হাই কোয়ালিটি ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলো এখানে মলের ভিতরে। এখানে যারা শপিং করেন তারা অবশ্যই দেখেন। এখন আমি মূল মলের ভিতরে প্রবেশ করছি, এটা হচ্ছে মূল শপিং মল। তো ওদিকটায় দেখেন, ওইটা হচ্ছে এই যে এখানে ওদিকে হচ্ছে ফুড কোর্ট, ওদিকটায় ফুড কোর্ট আছে। এখানেই এটা মূল মল আর কি, এখানে ফুড কোর্ট, তারপরে শপিং মলের মূল অংশ, আর বিভিন্ন বড় বড় হচ্ছে রেস্টুরেন্ট, ফুড কোর্টগুলো আছে। তো এটা হচ্ছে প্রথম পার্ট, দ্বিতীয় পার্টের জন্য